এবারের ট্যুর প্ল্যানে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বে এক দারুণ সি বিচের সন্ধানে, যেখানে পাবে ঝাউয়ের জঙ্গল, উত্তাল সমুদ্র, সি বিচ লাগোয়া দারুণ ক্যাম্প। আর এই ক্যাম্পেই আছে মাত্র 1300 টাকায় থাকা খাওয়ার দারুণ ব্যবস্থা। তাই তোমরা এই সি বিচে কীভাবে আসবে, কোন ক্যাম্পে থাকবে, কোথায় কোথায় ঘুরবে, তার সমস্ত রকমের তথ্য পাবে এই ভিডিওতেই। তাই ভিডিওটি কেউ স্কিপ না করেই দেখতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এসি ট্রাভেল আবারও বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গার সন্ধানে। এবারে এক রাত দুদিনের ট্যুর প্ল্যান করেছি আমরা কলকাতার খুব কাছে একটা দারুণ সি বিচে। আজকে যাচ্ছি কিন্তু আমরা বাগদা বিচ। কলকাতা থেকে কম খরচে কিভাবে তোমরা বাগদা বিচে যাবে আর সেখানে গিয়ে কোন ক্যাম্পে থাকবে, সাথে বাগদা বিচের নতুন সব রকমের আপডেট নিয়ে থাকছে কিন্তু আজকের ভিডিওটা। তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু পেজটি ফলো করতে ভুলো না। দাঁড়িয়ে আছি এখন বসিরহাট স্টেশনে। এখান থেকে কিন্তু আমরা এবারে যাব শিয়ালদা অথবা হাওড়াতে নয়, এবারে যাব সাঁতরাগাছিতে। সাঁতরাগাছি থেকেই আমাদের রিজার্ভেশন ট্রেন, আর সেখান থেকেই আজকে যাত্রা শুরু হচ্ছে। সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন ছিল সকাল 9:32-এ 12821 ধৌলি এক্সপ্রেস। আমরা এবারে ট্যুর প্ল্যান করেছি বাগদা বিচে। তাই বাগদা বিচ যাওয়ার জন্য আমাদের প্রথমেই নামতে হবে বালাসোর স্টেশনে। এই ট্রেনটি বালাসোর স্টেশনের অ্যারাইভাল টাইম হলো দুপুর 12:46-এ। এই ট্রেনে 2S-এর ভাড়া 120 টাকা আর সিসির ভাড়া 420 টাকা। এছাড়াও বালাসোর স্টেশনে নামার জন্য হাওড়া অথবা সাঁতরাগাছি থেকে অনেক ট্রেনই পেয়ে যাবে, যার ডিটেলস পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। ধৌলি এক্সপ্রেসে আমাদের কোচ নাম্বার হলো D8-এ আর আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল 2x2। যথারীতি আমরা আমাদের সিটে বসেও পড়লাম। এবারে আমরা দুজন নয়, টোটাল 4 জন মিলে আজকে আমরা যাত্রা শুরু করলাম। ঘড়িতে এখন বাজে 1:10। এই জাস্ট আমাদের ট্রেন বালাসোর স্টেশনে আমাদেরকে নামালো। স্টেশনেও দেখছি বিশাল ভিড়, কারণ এই ট্রেনটা তো পুরী পর্যন্ত যায়, সবাই পুরী যাবে বলেই মনে আবার ট্রেনে উঠছে। যাই হোক, আজকে কিন্তু ঝকঝকে আকাশ, কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ। এখন কাজ হচ্ছে স্টেশনের বাইরে যাব, বাইরে বেরিয়ে একটা গাড়ি নিয়ে যাব আমাদের ক্যাম্প পর্যন্ত, মানে বাগদাতে আমাদের ক্যাম্পে। তো যদি আমাদের ক্যাম্প থেকে গাড়ি পাঠানোর কথা, ক্যাম্পের দাদা গাড়ি পাঠিয়েছে কিনা সেটা এখন স্টেশনের বাইরে গিয়ে দেখবো। আমাদের ট্রেন কিন্তু বালাসোর স্টেশনে ঢোকানোর কথা ছিল 12:40-এ আর ঢুকিয়েছে কিন্তু 1টায়। লেট করেছে, অনেকটাই লেট করেছে, অনেকটাই কিন্তু প্রায় 20 মিনিট কিন্তু লেট। আর প্রচন্ড গরম, প্রচন্ড গরম। চলে এখন স্টেশনের বাইরে গিয়ে দেখা হচ্ছে। ক্যাম্পের থেকে তো ইতিমধ্যে আমাদের একটা গাড়ি পাঠিয়ে দিয়েছে, তবে তোমরা যারা চাও না যে ক্যাম্পের গাড়িতে যেতে, তাদের জন্য বলে রাখি, তোমরা স্টেশনের বাইরে এসে, মানে 1 নম্বর গেট দিয়ে আমরা বেরিয়েছি ফার্স্ট, 1 নম্বর গেট দিয়ে বেরিয়েই তোমরা গেট দেখতে পাবে বেরোনো, মানে মেন রোডে যাওয়ার। স্টেশনের বাইরে দেখতে পাবে প্রচুর অটো আর 4 হুইলার দাঁড়িয়ে আছে। এখান থেকে 4 হুইলারে মানে এসি গাড়িতে যদি তোমরা বাগদা বিচ পর্যন্ত যাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 1200 টাকা ভাড়া পড়বে, আর নন এসি 4 হুইলারে গেলে কিন্তু 1000 টাকা ভাড়া পড়বে। এছাড়াও অটো রয়েছে, অটোতে যদি রিজার্ভ করে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের 800 টাকা ভাড়া পড়বে। এখানে খুব একটা শেয়ারে তোমরা অটো পাবে না, রিজার্ভ করেই সবাই যায় এখানে। এছাড়াও কিন্তু অপশন তো আরেকটা আছে, যেটা হলো তোমাদের বুকিং করা ক্যাম্প থেকে যদি চাও গাড়ি পাঠিয়ে দিতে, তাহলে কিন্তু তারাই গাড়ি পাঠিয়ে দেবে। খরচ মোটামুটি একই পড়বে, তবে আমার মনে হয় যে ক্যাম্পে থাকবে সেই ক্যাম্প থেকে গাড়ি ঠিক করে দেওয়া, মানে ওনাদেরকে বলে দিলে সেটাই ভালো হয়, কারণ সেটা একটু কমফোর্টেবল বলে মনে হয় আমার। তার কারণ এখানে এত রোদের মধ্যে গাড়িতে দাম দর করার থেকে ক্যাম্পের থেকে পাঠিয়ে সেই গাড়িতে যাওয়াই ভালো। তো আমাদের ক্যাম্পের থেকে তো পাঠিয়ে দিয়েছে, কোন ক্যাম্পে যাচ্ছি সেটা তো সারপ্রাইজ থাকছে, সেখানে গিয়েই বলবো। আপাতত এখন গাড়িতে ওঠা যাক। আমাদের বুকিং করা ক্যাম্প থেকে কিন্তু অলরেডি এই অটোটা পাঠিয়ে দিয়েছে, তো এখন অটোতে উঠবো। ফাইনালি কিন্তু অটোতে উঠে পড়লাম, আর আমাদের অটো কিন্তু ছেড়ে দিল। দারুণ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু বাইরে প্রচন্ড পরিমাণে রোদ। এখন বালাসোর স্টেশন থেকে বাগদা বিচ, মানে আমাদের ক্যাম্প পর্যন্ত যেতে কিন্তু বেশ অনেকক্ষণ টাইম লাগবে। বাগদা বিচে এবারে আমাদের বুকিং করা ক্যাম্প ছিল মা ইকো ক্যাম্প। বালাসোর স্টেশন থেকে বাগদা বিচ পর্যন্ত যেতে, মানে আমাদের ক্যাম্প পর্যন্ত যেতে মোটামুটি সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। ক্যাম্প থেকে পাঠানো আমাদের এই গাড়িতে, মানে এই অটোতে রিজার্ভে আমাদের ভাড়া পড়েছে 700 টাকা। এখন বাজে দুপুর 3টে। এই জাস্ট আমরা নামলাম অটো থেকে, আর আমরা কিন্তু এসেছি বাগদার মাই ইকো ক্যাম্পে। পুরো ক্যাম্পটা তো এখনো ঘুরিয়ে দেখানো বাকি আছে তোমাদেরকে, তবে এখন যেটা দরকার, প্রচন্ড রোদের মধ্যে এসেছি, দেখে বুঝতেই পারছো কতটা বিধ্বস্ত লাগছে, ভীষণ টায়ার্ড আছি। তো এখন যেটা দরকার, আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করব, তারপরে বাকি কথা হচ্ছে। ফার্স্ট ঢুকে আমাদেরকে দেওয়া হয়েছে এরকম ডাবের জল,
শান্তি পেলাম। এটা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস, আসলেই এই ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু দেওয়া হয়, তো খেয়ে শান্তি পাচ্ছি। তার কারণ এই গরমের মধ্যে এটা ভীষণ দরকার। আমাদের এই মাই ইকো ক্যাম্পে কিন্তু অনেকগুলোই কটেজ আছে, তো তার মধ্যে থেকে আমরা একটা কটেজ নিয়েছি। যেহেতু আমরা 4 জন এসেছি তার জন্য 2টো কটেজ নেওয়া হয়েছে। আপাতত আমাদেরকে দেওয়া হয়েছে এই কটেজটা। চলো এখন ভেতরে গিয়ে দেখাই। তার আগে বলে রাখি, কটেজ গুলো তো রয়েছে খুবই সুন্দর, তার সামনে কিন্তু এরকম এতটা করে জায়গা রয়েছে যেখানে সন্ধ্যের টাইমে কিন্তু এইসব জায়গাগুলোতে তোমরা বসতে পারবে। আর এদিকে একটা দারুণ ওয়াল পেন্টিং করা রয়েছে। চলো এখন রুমের ভেতরে যাই, গিয়ে দেখি কি কি ডেকোরেশন আছে। এই হচ্ছে আমাদের রুম, বেশ স্পেসিয়াস এই রুমটা। তো রুমের ভেতরে ঢুকেই আমি যেটা দেখলাম, এখানে বড় একটা বেড রয়েছে যেখানে 2 থেকে 3 জন হামেশাই শুতে পারবে। 3 জন শুতে কোনো অসুবিধা হবে না। ফ্যান রয়েছে, এদিকে এসি রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, ওখানে একটা মিরর রয়েছে, আর ড্রেসিং টেবিল করা রয়েছে, সাথে ওয়ার্ড্রপ রয়েছে, বেড সাইড একটা টেবিল রয়েছে, চার্জিং এর পয়েন্ট করা এখানে, আর একটা টাওয়েল দিয়েছে। আর এই রুমের সাথে কিন্তু আছে অ্যাটাচ ওয়াশরুম। চলো এখন ওয়াশরুমটা দেখাই। বেসিনটা কিন্তু এখানে করা, সাথে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। আর এই হলো ওয়াশরুম, একদম ওয়েস্টার্ন একটা ওয়াশরুম। ভেতরে দেখো কি কি আছে, বেশ বড় সড়ো একটা ওয়াশরুম, বাথটব রয়েছে, সাথে কমোড রয়েছে। আর এদিকে দেখো কি কি দিয়ে দিয়েছে, বাথ কিট কিন্তু এখানে দিয়ে দিয়েছে। মোটামুটি একদম ঝা চকচকে একটা ওয়াশরুম। অনেক ক্যাম্পেই থেকেছি, অনেক ক্যাম্পেই তোমাদের সাথে রুম শেয়ার করেছি, তবে রুমের ভেতরে অ্যাটাচ ওয়াশরুম তো থাকেই, তবে ওয়াশরুমে এরকম বড় একটা বাথটব থাকে তাহলে তো আর কিছু বলাই যায় না। এই ক্যাম্পে আসলেই কিন্তু তোমরা এরকম ডিলাক্স রুম, সাথে কিন্তু এরকম ওয়াশরুম পাবে, সবকিছুই পাবে, যেটা অন্য কোনো ক্যাম্পে পাবে না। এটুকু তোমাদের বলতে পারি, সবকিছু মিলিয়ে ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন কটেজ। রুম থেকে এখন আবার চলে এসেছি রিসেপশনে। তো এখানে কিন্তু বেশ কিছু ফর্মালিটিস আছে যেগুলো পূরণ করতে হবে, যেগুলো করার দরকার। তো আমাদের আইডি কার্ড গুলো হচ্ছে এই, তো আইডি কার্ড দিয়ে এখন এন্ট্রি করব। যদিও এন্ট্রি করার আগেই দাদারা আমাদেরকে রুম দিয়ে দিয়েছে, যেহেতু প্রচন্ড পরিমাণে বিধ্বস্ত আছি আমরা, প্রচন্ড কষ্ট হচ্ছে তাই। তো রুম থেকে তাই আবার চলে এলাম এখানে এন্ট্রি করার জন্য। এন্ট্রি করা হয়ে গেলে আবার দেখা হচ্ছে। এন্ট্রি করা কমপ্লিট। এই যে আধার কার্ড। তো এখানে যেটা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, যে কোনো আইডি কার্ড কিন্তু আনাটা বাধ্যতামূলক। আমরা আধার কার্ড নিয়ে এসেছি, তোমরা চাইলে ভোটার কার্ড, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আনতে পারো। প্যান কার্ডটা কিন্তু এখানে নিচ্ছে না, যেটা জানানোর দরকার ছিল, তখন বলা হয়নি। তো এখন রুমে যাব, গিয়ে একটু ফ্রেশ হব। তারপরে তো লাঞ্চে কি কি থাকছে, মানে লাঞ্চ তো করতেই হবে, যদিও বিকেল হতে চললো। আর বেশি কথা বলবো না, দেখা হচ্ছে ফ্রেশ হয়ে তারপরে। তো ঘড়িতে এখন বাজে বিকেল 4টে, আর এই সময় আমরা যাচ্ছি লাঞ্চ করতে। কি আর করা যাবে, আসতেই তো অনেক লেট হয়ে গেল, আর রেডি হতেও অনেকক্ষণ টাইম লেগে গেল। তো এখন যাচ্ছি আবার লাঞ্চ করার জন্য ডাইনিং স্পেসে। চলো এখন ডাইনিং স্পেসটা তোমাদের সাথে শেয়ার করি কেমন। এটা হলো ডাইনিং হল। আমাদের রিসর্টের ডাইনিং হলটা কিন্তু বেশ সুন্দর। এখন চলো ভেতরে দেখি কি আছে। এদিকে আছে কিচেন এরিয়া, আর এদিকে আছে কুলারের ব্যবস্থা। আর ডাইনিং হলটা কিন্তু বেশ বড় সড়ো, মানে অনেকজন একসাথে খাওয়া যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে স্ট্যান্ড ফ্যান রয়েছে, সিলিং ফ্যান রয়েছে, সাথে কিন্তু কুলারের ব্যবস্থা আছে। তো সেক্ষেত্রে গরমে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর ওদিকে রয়েছে বেসিন। আপাতত এখন খেতে বসবো, প্রচন্ড খিদে পেয়েছে। এখন লাঞ্চ করতে, লাঞ্চের প্লেট তো আমাদের সামনে এসে হাজির। এখন দেখাই তোমাদের সাথে কি কি রয়েছে আজকের লাঞ্চে। প্রথমেই বলে রাখি, ভাত দিয়েছে, সাথে এখানে রয়েছে আলু পটলের তরকারি, ডাল, আলু পোস্ত, এখানে দিয়েছে চাটনি, সাথে ভেটকি মাছের ঝাল, আর এদিকে আছে স্যালাড। প্যাকেজের মধ্যে কিন্তু এই যে তোমাদেরকে যে থালিতে দেখালাম, এইগুলো কিন্তু প্যাকেজের মধ্যে। তো আপাতত এখন খাওয়া দাওয়া স্টার্ট করব। প্যাকেজের মধ্যে কি কি আছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলামই। এছাড়াও কিন্তু তোমরা কাঁকড়া, চিংড়ি মাছ, পনিরও নিতে পারবে। যারা মাছ খাও না তাদের জন্য কিন্তু ডিম আর পনিরের ব্যবস্থা আছে। তো শৈলীদি আমাদের সাথে এসছে, তোমরা তো জানোই শৈলীদি কিন্তু মাছ খায় না আর চিকেনও খায় না। তো সেক্ষেত্রে কিন্তু শৈলীদির জন্য ডিম অর্ডার করা হয়েছে, আর এদিকে কিন্তু পনির অর্ডার করা রয়েছে। এই যে দাদারা এখানে দিয়েও গেছে। আর আমরা কিন্তু কাঁকড়া আর চিংড়ি মাছ অর্ডার করেছি। এগুলো কিন্তু প্যাকেজের বাইরে, এগুলো নিতে হলে কিন্তু এক্সট্রা পে করে তবেই নিতে হবে। এখন কিন্তু টেস্ট করে দেখবো, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। এখন কিন্তু চিংড়ি মাছটা দিয়ে খাচ্ছি, আর চিংড়ি মাছের পিসটা একবার দেখো, খেয়ে দেখি কেমন। দারুণ লাগছে, দারুণ। আর একটা বাটিতে কিন্তু 9টা থেকে 10টা কিন্তু চিংড়ি মাছের পিস আছে। দারুণ লাগছে, দারুণ। খাওয়া দাওয়া করে এই জাস্ট উঠলাম। প্রত্যেকটা খাওয়া দাওয়ার
টেস্ট নিয়ে তো কিছু বলার নেই, যেটা খেতে খেতেই জানিয়েছি। খাওয়ার সময় এমন ফিল হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। একদমই তাই। আর সব থেকে বড় কথা হলো এতগুলো আইটেম আমরা তো বুঝতে পারিনি ফার্স্ট, এতগুলো আইটেম একসাথে অর্ডার করেছি, তো করে তারপর আর খেতে পাচ্ছিলাম না, কারণ কোয়ান্টিটিতেও অনেক অনেক বেশি ছিল। মোটামুটি এখন কিন্তু ঘড়িতে বাজে বিকেল 5টা, তো 5:15 কি 5:30 নাগাদ আবার রুম থেকে বেরোবো। বেরিয়ে একটু সি বিচের দিকে যাওয়ার ইচ্ছা আছে, কারণ বিকেলবেলার সমুদ্রটা কেমন সেটা দেখবো। তাছাড়াও বাগদাতে এসেছি আর তার সাথে সি বিচকে এখনো কিন্তু দর্শন করা হয়নি, সেইটা তো করার দরকার, সাথে তোমাদেরকেও শেয়ার করব। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। বিকেলবেলা জাস্ট রুম থেকে বেরোলাম, বেরিয়ে দেখলাম 2 সুন্দরীর সাথে দেখা হলো। এই যে শৈলীদি ওখানে খেলা করছে ওদের সাথে, বেশ ভালো লাগছে। ওই যে শৈলীদি দৌড়ে দৌড়ে চলেই গেল। তো ব্যাস এই করেই আমাদের কাটছে, আনন্দ করে এইভাবেই মজা করে। এখন যাবো চলো সি বিচে। আমাদের এই মাই ইকো ক্যাম্পের উপর থেকে দেখো কত সুন্দর লাগছে মাই ইকো ক্যাম্পটা। আর ক্যাম্পের এই উপরটা দেখো, উপরেও কিন্তু ক্যাম্পেরই প্রপার্টি। তো এই প্রপার্টির পাশ দিয়ে কিন্তু এদের পার্সোনাল বিচে যাওয়ার রাস্তা। তো আমরা এখন ক্যাম্পের এই রাস্তা ধরেই কিন্তু বিচের দিকেই যাচ্ছি। বেরিয়েই কিন্তু অসাধারণ দৃশ্য, যেটা দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম। পুরো ঝাউ জঙ্গলে ঘেরা কিন্তু আমাদের এই ক্যাম্প। তো এখন ঝাউ জঙ্গলের মধ্যে দিয়েই কিন্তু সি বিচে যাওয়ার রাস্তা। দেখো সায়নী কিন্তু সামনে হেঁটে যাচ্ছে। বিচে তো যাচ্ছিলাম জাস্ট, তো বিচে যেতে যেতে এত সুন্দর লোকেশন। বাগদা বিচে যারা আসোনি তারা তো জানবেই না, কারণ বাগদা বিচ হলো এমন একটা জায়গা যেখানে অসাধারণ সমুদ্র তো রয়েছে, বিচটাও সুন্দর, তার সাথে কিন্তু পাবে এরকম ঘন সবুজে ঘেরা ঝাউয়ের জঙ্গল, যেটা এখনকার সময় হিসেবে কিন্তু একেবারে হারিয়ে যেতে বসেছে। কারণ সি বিচে যাই আমরা ঠিকই, কিন্তু এরকম ঘন সবুজে ঘেরা ঝাউ গাছের জঙ্গল কিন্তু একেবারেই আমাদের চোখে পড়ে না, যেটা তোমরা দেখতে পাবে শুধুমাত্র বাগদা বিচেই আসলে। চলো এখন আর বেশি লেট করবো না, সূর্যিমা মতো প্রায় ডুবো ডুবো অবস্থায়, তাই এখন অন্ধকার নামার আগেই আমরা কিন্তু সি বিচে গিয়ে পৌঁছাবো। চলে এসছে সমুদ্রের আরো কাছে। এখানে এসে যেটা দেখলাম, বাগদা সি বিচে এত বেশি জল, এত ঢেউ আমি কিন্তু আগে কোনোদিন দেখিনি। দারুণ লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে এখানে প্রচুর পর্যটক আছে। এখানে যত লোকজন দেখছো সবাই কিন্তু পর্যটক, এখানে ঘুরতে এসেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে, মানে সি বিচ ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না আবার ক্যাম্পে। এছাড়াও কিন্তু এখানে তুলবো বেশ অনেকগুলো পিক, যেগুলো আপলোড করবো আমার ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, চাইলে কিন্তু তোমরা ওখান থেকেও দেখে আসতে পারো। আর অবশ্যই ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিও। দারুণ লাগছে, দারুণ অসাধারণ লাগছে। আর জোয়ার তো উঠছে, তার জন্য কিন্তু সমুদ্রের জল পা ছুঁয়ে যাচ্ছে। সমুদ্রে নামবো বলে একদমই রেডি হয়ে আসিনি, কিন্তু এখানে এসে সমুদ্রের রূপ দেখে আমি তো অবাক। সমুদ্রে না নেমে থাকতে পারলাম না। সায়নী আর শৈলী কিন্তু দারুণ মজা করছে, সি বিচে এসে জল দেখে আর থাকতে পারছে না ওরা। পাগলের মতো করছে। সেই মজা করছে, সেই মজা। এখন কিন্তু ঘড়িতে বাজে সন্ধ্যা 6:30। বিচে তো অনেকটাই টাইম পাস করলাম, তো এবার কিন্তু ক্যাম্পের দিকেই ফিরছি। চলো বাকি কথা ক্যাম্পে গিয়েই হচ্ছে। বিচ থেকে ফিরেছি তো বেশ অনেকক্ষণ হয়েছে, ঘড়িতে কিন্তু এখন বাজে সন্ধ্যে 7টা। ইতিমধ্যে আমরা বিচ থেকে ক্যাম্পে এসে দেখলাম আমাদের ক্যাম্পটাকে কিন্তু একেবারে চেনাই যাচ্ছে না। আমাদের ক্যাম্পটা দিনের বেলাতে যেমন যতটা সুন্দর, রাতের বেলা কিন্তু তার সৌন্দর্য আরো দ্বিগুণ হয়েছে। তার কারণ সন্ধ্যে হতে না হতে ক্যাম্পের সব লাইটগুলো, মানে কালারফুল লাইটগুলো সব জ্বলে উঠেছে। আর আমাদের মাইকো ক্যাম্পে কিন্তু একদম অন্যরকম দেখতে লাগছে, পুরো মায়াবী হয়ে উঠেছে আমাদের পুরো ক্যাম্পটাই। তো এখন তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, তবে এখন কিন্তু আমাদের সামনে এসে হাজির হয়েছে সন্ধ্যেবেলার স্ন্যাক্স। সন্ধ্যেবেলার স্ন্যাক্সে দেখো কি দিয়েছে, এখানে আছে ভেজ পকোড়া, সাথে কিন্তু কেচাপ। একটা প্লেটে দেখো কতগুলো আছে, পেঁয়াজের পকোড়া এটা। আপাতত এখন এগুলো খেয়ে ফিনিশ করব, তারপরে আবার দেখা হচ্ছে। এরপর আমাদের ক্যাম্পে শুরু হলো ক্যাম্প ফায়ার, আর তারপরেই শুরু হলো চিকেন বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। আমাদের এই ক্যাম্পে চিকেন বারবিকিউ ছাড়াও প্রন বারবিকিউ আর পনির বারবিকিউ এর ব্যবস্থাও রয়েছে। আর এই 3 রকমের আইটেমই আমরা অর্ডার দিয়েছিলাম। এগুলো সবই কিন্তু প্যাকেজের বাইরে, তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু এক্সট্রা পে করে নিতে হবে। এই ক্যাম্পে 1 কেজি চিকেন বারবিকিউ এর দাম পড়বে 500 টাকা, তোমরা চাইলে হাফ কেজিও নিতে পারো। আর
পন বারবিকিউ এর দাম পড়বে 220 টাকা, যেখানে এক প্লেটে 8 থেকে 9টা চিংড়ি মাছের পিস তোমরা পাবে। আর আছে পনির বারবিকিউ, যার এক প্লেটের দাম পড়বে 220 টাকা। এছাড়াও রয়েছে আমাদের এই মাই ইকো ক্যাম্পে আরও একটা নতুন ডিশ চলে এসেছে এখন জংলি চিকেন ফ্রাই, যেটা আমাদের ক্যাম্প মানে বাগদা মাই ইকো ক্যাম্পে কিন্তু একদম অন্যরকম একটা জিনিস, নতুনত্ব জিনিস, যেটা এই ক্যাম্পে আসলেই তোমরা পাবে। কিন্তু একদমই নতুন, আমি আগে কখনো খাইনি। আর জানি না তোমরা খেয়েছো কিনা, যদি কেউ খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঘড়িতে এখন বাজে রাত 10টা, আর আমাদেরকে দিয়ে দিয়েছে রাতের ডিনার। রাতের ডিনারে দেখো আমরা কি নিয়েছি। রাতের ডিনারে কিন্তু তোমরা ভাত বা রুটি যে কোনো একটা নিতে পারবে, তবে আমরা কিন্তু প্রত্যেকেই ভাত নিয়েছি। যারা ভেজ খায় তাদের জন্য এখানে আলাদাভাবে ব্যবস্থা আছে। আমাদের প্যাকেজে যেটা আছে, ভাত দিয়েছে, স্যালাড রয়েছে, এখানে আলু ভাজা, ডাল আর চিকেন কষা। চিকেন কষা তো এখনকার দিনের প্রত্যেকটা রিসর্ট, প্রত্যেকটা ক্যাম্পেই থাকে, কারণ চিকেন কষা না থাকলে রাতটা কিন্তু একদমই জমে না। এছাড়াও কিন্তু তোমরা যারা ভেজ খাও তাদের জন্য কিন্তু রয়েছে পনিরের ব্যবস্থা, আর যারা চিকেন খাও না বা পনির খাও না তাদের জন্য কিন্তু ডিমের ব্যবস্থাও রয়েছে। তো আপাতত আমরা এগুলো এখন খাওয়া দাওয়া করবো, তারপরে আবার দেখা হচ্ছে। তো এখন কিন্তু ঘড়িতে বাজে রাত 10:30, আর ইতিমধ্যে কিন্তু আমাদের রাতের ডিনার কমপ্লিট। আর প্রত্যেকটা খাবারের আইটেমের টেস্ট কিন্তু অসাধারণ ছিল। রাতেও আমরা যে চিকেনটা খেলাম সত্যি দারুণ ছিল। তবে এখন আমরা রাত্রে বেশিক্ষণ আর বাইরে থাকবো না, এখন আবার যাব আমাদের রুমে, কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে। আর কালকে কিন্তু বোটিং এর একটা ব্যবস্থা আছে, যেটা তোমাদেরকে কালকে সকালে আমি জানাবো। সেটা একটা সারপ্রাইজ থাকলো তোমাদের জন্য। তো দেখা হচ্ছে কালকে সকালে। চলো তাহলে আজকের মতো গুড নাইট। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম বাগদা বিচ। সকাল সকাল আমরা তো উঠে গেছি, আর আজকে কিন্তু আমাদের বাড়ি ফেরার দিন। তবে বাড়ি ফেরার আগে আমাদের কিন্তু বেশ অনেকগুলো কাজ আছে। সকালবেলা উঠেছি, এখন কিন্তু সকালের ব্রেকফাস্ট করব। আর দাদারা ইতিমধ্যে আমাদেরকে দিয়েছে সকালবেলার বেড টি। তো বেড টি আর ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বোটিং এ বেরোবো, যেটা কালকে তোমাদেরকে বলেছিলাম। এই যে চলে এসেছে চা, সকালবেলার বেড টি, দুধ চা। তোমরা যারা লিকার চা খাও সেটা বললে কিন্তু করে দেওয়া হবে। আর বিস্কিট দিয়েছে। আপাতত এইগুলো খাবো। খাওয়া দাওয়ার পরে জানি না ব্রেকফাস্ট কখন করব, কারণ হাতে একদমই সময় নেই। দাদারা তো বলছে 8টার সময় বেরোনোর জন্য, কিন্তু এখন কিন্তু ঘড়িতে বাজে 8:15। তো ব্রেকফাস্ট হয়তো করতে পারবো না, ফিরে এসেই ব্রেকফাস্ট করতে হবে। এখন আপাতত চাটা তো খেয়ে নেই, তারপরে দেখা হচ্ছে। ওই যে দূরে দাঁড়িয়ে আছে ক্যাম্প থেকে ঠিক করা অটো, তো আমরা ওই অটোতে করেই কিন্তু যাব বোটিং পয়েন্টে। আর শালিনী কিন্তু অলরেডি উঠে বসে আছে, আর আমরা উঠবো। ক্যাম্প থেকে এই অটো করে আমরা এখন যাচ্ছি বাগদার বোটিং পয়েন্টে, যেখান থেকে আমরা বোটে করে যাব বাগদার মোহনাতে। এই অটোতে আমাদের রিজার্ভে যাওয়ার আসা মিলিয়ে টোটাল খরচ পড়েছে 300 টাকা রিজার্ভে। পৌঁছে গেলাম আমাদের বোটিং পয়েন্টে। বোটিং পয়েন্টটা কিন্তু খুবই সুন্দর, তবে একটু বেশি রোদ। মোটামুটি 5 মিনিট এখানে ওয়েট করলাম, আর আমাদের বোটটাও এসে হাজির, এখন খবর দিল। এখানে কিন্তু প্রচুর বড় বড় ট্রলার রয়েছে। এখন কিন্তু আমরা বোটে উঠছি। এই বোট রাইডে আমাদের 4 জনের খরচ পড়েছে 400 টাকা। পার থেকে কিন্তু ইতিমধ্যে আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে, আর আমরা এখন যে নদীর উপরে আছি, নদীটার নাম হারিহাসা নদী। হারিহাসা নদী। এখন নদীর পাড় ছেড়ে আমাদের লঞ্চ ছেড়ে দিল। দারুণ লাগছে, দারুণ একটা হাওয়া দিচ্ছে রোদের মধ্যে। পাড় থেকে জাস্ট আমাদের বোটটা ছাড়লো, তবে ছাড়তে না ছাড়তে একটা অসাধারণ হাওয়া তৈরি হয়েছে। এখানে হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো, জামা কাপড়গুলো উঠছে আমাদের। তো ওখানে যেমন মনে হচ্ছিল যে প্রচন্ড রোদ লাগছে, গরমে কষ্ট হচ্ছিল, কিন্তু বোটটা ছাড়ার পরে খুব দারুণ লাগছে। আর সব থেকে বড় কথা হলো, তোমাদেরকেও বলবো তোমরা বাগদাতে ঘুরতে আসো, মাই ইকো ক্যাম্পে থাকো, কারণ আমাদের ক্যাম্পের থেকেই কিন্তু এরকম অসাধারণ বোটিং এর ব্যবস্থা আছে, যেটা করায়। আর এরকম দারুণ এক্সপিরিয়েন্স তোমরা নিতে পারবে। আর আমাদের তো ভালো লাগছেই, তোমাদেরকেও বলবো তোমরা যে কোনো একটা উইকেন্ডে বেছে তোমার প্রিয়জন অথবা পরিবারকে নিয়ে চলে আসো বাগদার মাই ইকো ক্যাম্পে। আমরা আবারও কিন্তু গাড়িতে উঠে পড়েছি, মানে আমাদের অটোতে। এখন আবার ফিরছি আমাদের ক্যাম্পে। ক্যাম্পে এসে রুম থেকে ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি আবার ডাইনিং হলে, কারণ সকালে ব্রেকফাস্ট কিন্তু আমরা না করেই বেরিয়ে গেছিলাম। এখন চলো ব্রেকফাস্ট করতে তো চলে এসেছি। কি কি আছে ব্রেকফাস্টে সেগুলো শেয়ার করবো। ব্রেকফাস্টে দেখো কি আছে। ব্রেকফাস্ট করতে তো বসে গেছি। পরোটা নিয়েছি, মিষ্টি, সাথে ঘুগনি, আর এখানে কিন্তু ডিম। মিষ্টি কিন্তু একটা করেই দেওয়া হয়, একটা মিষ্টি আমার আর একটা আকাশের। পরোটা কিন্তু এখানে 3টে দিয়েছে, চাইলে কিন্তু আরো দেবে। এখন টেস্ট করার পালা আর খাওয়ার পালা। এখন খাওয়া দাওয়া করে আবার দেখা করছি তোমাদের সাথে। ফাইনালি কিন্তু ব্রেকফাস্ট ডান।
তো আমরা আবার কিন্তু আমাদের রুমের দিকেই যাচ্ছি। তবে এবারে কিন্তু তোমাদেরকে জানাবো টোটাল প্যাকেজের যে ডিটেলসটা আছে আর কিভাবে তোমরা বুকিং করবে তার ইনফরমেশনটা। দাঁড়িয়েছি এখন আমাদের ক্যাম্প মা ইকো ক্যাম্পের কটেজগুলোর সামনে। পেছন দিকে যে দুটো কটেজ দেখছো, এই দুটো কটেজ কিন্তু কালকে আমরা নিয়েছিলাম। আর ভেতরে রুমের কি কি ডেকোরেশন, কি কি কেমন ভাবে সাজানো, রুমের ভেতরে কি কি আছে সবে কিন্তু কালকে আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়েছি। আমাদের এই রুমের ওয়াশরুমে কিন্তু আছে বাথটব। তো সেক্ষেত্রে আমাদের এই রুমটার ভাড়া কিন্তু আমাদের পড়েছে পার হেড 2800 টাকা, ফুডিং অ্যান্ড লজিং দিয়ে, মানে থাকা খাওয়া দিয়ে। তো এখন তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই মা ইকো ক্যাম্পের আরো অনেকগুলো কটেজ, সাথে টেন্টের ব্যবস্থা তো আছেই। চলো তাহলে দেখাই। দাঁড়িয়েছি এখন 110 নম্বর কটেজের সামনে। কটেজের ভেতরে কি কি ডেকোরেশন আছে চলো দেখাই। চলে এসেছি এখন রুমের মধ্যে। রুমের ভেতরটা কিন্তু বেশ বড় সড়ো স্পেসিয়াস একটা রুম। আর ভেতরে যেটা দেখলাম এখানেও কিন্তু বড় একটা বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জন কিন্তু আরামসে শুতে পারে। আর এদিকে কিন্তু রয়েছে ড্রেসিং টেবিল, মিরর আছে, আর এখানে একটা টি টেবিল আছে, দুটো চেয়ার, চার্জিং এর পয়েন্ট করা, আর এখানে কিন্তু একটা ওয়ার্ডরোব রয়েছে, সাথে বেড সাইড টেবিলও আছে, আর টেবিলের উপরে টাওয়েল রয়েছে। আর এদিকে দেখো কি আছে, এদিকে বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, আর ওয়াশরুমটা কিন্তু এইদিকে। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম। কমোড পাচ্ছ, শাওয়ার পাচ্ছ, আর এখানে কিন্তু বাথ কিট দেওয়া রয়েছে। মোটামুটি দারুণ। এই রুমে কিন্তু রয়েছে ফ্যানের ব্যবস্থা। এরকম কটেজ কিন্তু রয়েছে এখানে বেশ অনেকগুলো, এসি নন এসি দু রকমই আছে। এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু নন এসি কটেজ। এই কটেজে কিন্তু ফুডিং অ্যান্ড লজিং দিয়ে পার হেড তোমাদের খরচ পড়বে 1800 টাকা। আর এই কটেজে যদি তোমরা এসি নাও তাহলে কিন্তু তোমাদের খরচ পড়বে পার হেড 2500 টাকা। আমাদের কটেজের থেকে এই কটেজের ভাড়াটা একটু কম, বিকজ এই কটেজে কিন্তু ওয়াশরুমে বাথটব নেই, তার জন্যই কটেজের ভাড়াটা একটু কম। চলো এখন দেখাই আরো বেশ কয়েকটা কটেজ। এখানে রয়েছে এরকম দারুণ বসার জায়গা। তো পুরো ক্যাম্প জুড়েই কিন্তু এরকম ছোট ছোট বাঁশের তৈরি এরকম বসার দারুণ সব জায়গাগুলো রয়েছে। রাত্রেবেলা তো পুরো ক্যাম্পটাই দারুণ দেখতে লাগে, কারণ এই সব জায়গাগুলো তো টোটালি লাইটিং দিয়ে সাজানো। চলো এখন একটু এগোনো যাক। দাঁড়িয়েছি কিন্তু এখন 202 নম্বর কটেজের সামনে। কটেজের ভেতরে গিয়ে দেখবো রুমের ভেতরে কি কি রয়েছে। এই যে 202 নম্বর কটেজ, চলো এখন ভেতরটা শেয়ার করি। চলে এলাম এখন কটেজের ভেতরে। তো রুমের ভেতরে দেখো কি আছে। এই কটেজটা কিন্তু বেশ বড় সড়ো একটা কটেজ। এতক্ষণ ধরে তোমাদেরকে যেগুলো দেখালাম সেগুলো কিন্তু সবই ডাবল বেডেড, আর এই কটেজটা কিন্তু ডাবল বেডেড নয়। এখানে কিন্তু 5 থেকে 6 জন আসলে থাকা যাবে, কারণ রুমের ভেতরটা যেমন বড় সড়ো তেমন বড় বড় দুখানা বেড দেওয়া। আর এটা কিন্তু এসি রুম, সেক্ষেত্রে এখানে এসি রয়েছে, এই একটা এখানে ফ্যান রয়েছে, সাথে কিন্তু এই একটা স্ট্যান্ড ফ্যানও দিয়েছে, চার্জিং এর ভালো পয়েন্ট, জামা কাপড় রাখার জন্য র‍্যাক করা রয়েছে, আর বেসিনটা কিন্তু এখানে আছে, মিরর রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখো কি কি আছে ওয়াশরুমে। কমোড রয়েছে, আর এখানে শাওয়ার রয়েছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আমি যেটা দেখতে পাচ্ছি। টাওয়াল তো দিয়েছে, আবার বাথ কিটও এখানে দিয়ে দিয়েছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এই 202 নম্বর এই কটেজের ভাড়া কিন্তু তোমাদের পড়বে পার হেড 2200 টাকা, ফুডিং অ্যান্ড লজিং দিয়ে। আর এখানে কিন্তু রয়েছে এরকম আবার ছোট একটা বারান্দা মতো, আর এখানে কিন্তু আবার সেই গ্রুপে বসার জন্য জায়গা করা, মানে চেয়ার টেবিল দেওয়া। অনেকগুলোই দেখালাম, অনেক রকমের কটেজ দেখালাম, নন এসি এসি দুটোই দেখালাম। কারোর বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু আবার বলে দেবো। আর এখন কিন্তু দাঁড়িয়ে আছি টেন্টগুলোর সামনে। টেন্টের অনেক রকম ফেসিলিটি আছে, কেমন কি ভাড়া আছে সেগুলো জানাবো। টেন্টগুলো এখানে এরকম দেখছি সারি দিয়ে লাগানো আছে, বেশ বড় বড় টেন্ট, মানে সেই ছোট ছোট ঘুপচি টাইপের টেন্ট না, যেগুলোতে ঢুকলে দাঁড়ানো যায় না, তেমন টেন্ট কিন্তু নয়। এই টেন্টগুলো কিন্তু বেশ বড় সড়ো টেন্ট। চলো এখন ভেতরটা শেয়ার করি। এর মধ্যে একটা টেন্ট তোমাদের সাথে শেয়ার করব, মানে ভেতরে কি কি ডেকোরেশন আছে সেটাই দেখাবো। এই টেন্টটা দেখাবো। আর এই টেন্টের সামনে দেখো এরকম সুন্দর জায়গা করা বসার জন্য। তোমাদেরকে বলেছি ঘুপচি টাইপের টেন্ট কিন্তু এগুলো কোনোটাই নয়। টেন্টের ভেতরে দাঁড়াতে পারবে এরকম টেন্ট, বেশ বড় টেন্ট। এটা কিন্তু ফ্যামিলি টেন্ট, মানে মোটামুটি আমি এই টেন্টের ভেতরে যতটা জায়গা দেখছি বেশ বড় সড়ো তো অবশ্যই। সাথে এখানে 3 থেকে 4 জন শুতে পারবে। 4 জন হামেশাই শোয়া যাবে, কারণ 4টে পিলো এখানে পাতা আছে। আর এখানে কিন্তু লাইট রয়েছে, ফ্যান দিয়েছে যাতে সামারে তোমাদের কষ্ট না হয়। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, মোটামুটি দারুণ ব্যবস্থা আর স্পেসিয়াস। টেন্টগুলো তো এইদিকে দেখালাম, টেন্টগুলোর খুব কাছেই কিন্তু রয়েছে এই যে ওয়াশরুম, কমন ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম নয়। টেন্টে জানোই তোমরা অ্যাটাচ ওয়াশরুম থাকে না। এখন পেয়ে গেছি আমাদের ক্যাম্প মা ইকো ক্যাম্পের দাদাকে। তো দাদার সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দেবো, আর আমাদের ক্যাম্পের টোটাল ডিটেলসটা দেবো, মানে কিভাবে তোমরা এখানে বুকিং করবে। নমস্কার দাদা, নাম?
নাম অক্ষয় কুমার। আচ্ছা দাদা, আমাদের এই ক্যাম্পের মানে মা ইকো ক্যাম্পের যে কটা রুম আছে, টেন্ট আছে, আমি মোটামুটি ভাড়াগুলো আমার দর্শকদেরকে জানিয়েছি। তো এখানে বুকিং করবে কিভাবে আমার দর্শকরা? ভিজিটিং কার্ড আছে, হ্যাঁ, ভিজিটিং কার্ড আছে, যখন ভিজিটিং কার্ডের নাম্বারটা দিয়ে দেবো। দিয়ে দেবো। আচ্ছা, স্ক্রিনে যে নাম্বারটা শো করছে এখন, এই নাম্বারেই ফোন করলে কিন্তু তোমরা বাগদা বিচের এই মা ইকো ক্যাম্পে আসতে পারবে, দাদাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আর আমাদেরকে কিছু জানানোর থাকলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে, আমরা প্রত্যেকের কিন্তু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর দাদা, এটা কি কাপল ফ্রেন্ডলি, হ্যাঁ, পেট ফ্রেন্ডলি? আচ্ছা, আর আপনাদের এই ক্যাম্প থেকে কি গাড়ি মানে স্টেশন পর্যন্ত কি গাড়ি পিক আপ ড্রপের কি কোনো ব্যবস্থা হ্যাঁ, আছে? ব্যবস্থা আছে। যদি আপনার যদি নিজেদের কোনো গাড়ি আছে তো নিয়ে আসতে পারে। আর যদি আপনার ট্রেনে আসছে আচ্ছা। তো আপনার আমাদের যে কল যাবে, যে বুকিং যে ম্যানেজার কল যাবে, ওখানে বলে দিলে আমার ক্যাম্প থেকে গাড়ি আগে থেকে বলে দিতে হ্যাঁ, হবে বলে দিতে যে হবে। পিক আপ ড্রপ নিতে চাইছি কি। ভালো লাগলো দাদা, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আমরা এখন কিন্তু একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি। তো সেক্ষেত্রে এখন কিন্তু ব্যাগপত্র নিয়ে বেরোবো আবার আমাদের স্টেশনের উদ্দেশ্যে। তার জন্য দাদাদেরকে বলেছি আবার গাড়ি পাঠাতে, কারণ ক্যাম্পের গাড়ি করেই কিন্তু ফিরছি আবার স্টেশনে। আলাদা কোনো গাড়ি বুকিং আমাদের করতে হচ্ছে না, এটা ভীষণ একটা সুবিধা হয়েছে আমাদের জন্য। বাগদা বিচের এক রাত দুদিনের ট্যুর প্ল্যান তোমাদের কেমন লেগেছে? আমরা চারজনে ভীষণ এনজয় করেছি, ভীষণ মজা করেছি। বিশেষ করে বাগদার যে সমুদ্রটা, কখনো এক্সপেক্টই করিনি ওরকম সমুদ্র পাবো। সবকিছু মিলিয়ে সবকিছুই সুন্দর। তো তোমরাও আসো, তোমাদেরও ভালো লাগবে। তাই ভিডিওটা আর বেশি দূর এগোলাম না। এরকম নতুন নতুন ট্রাভেল ভিডিও সন্ধান পেতে আমাদের চ্যানেল এএসভি ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।